আজকের ভিডিও হচ্ছে গ্রামের বাড়িতে বাচ্চা কাচ্চারা সবাই মিলে কলার পাতায় পিকনিক। আর ভিডিওটি হচ্ছে আজ থেকে 1 মাসেরও বেশি আগের, মানে রোজার ঈদের মধ্যের ভিডিও। এটা ঈদের মধ্যে গ্রামে যখন সবাই একসাথে হয়েছিলাম তখনকার ভিডিও। পিকনিকের মুরগি কাটার দায়িত্বে ছিলাম আমি। এত শক্ত মুরগি রে বাবা, খুবই কষ্ট করে আমি এখানে মুরগি কাটছিলাম। আর এইদিকে এই তো বাচ্চা কাচ্চারা সবাই মিলে চুলা বানাচ্ছিল। আর এই চুলা বানাইতে যেও দুইজনার দেখেন মারামারি শুরু হবে। দুজন যেখানে থাকে সেখানে শুধু মারামারি ঝগড়াই চলে সব সময়। আবার যখন একসাথে হয় মারামারিও চলে, আবার দুজন দুজনকে ছেড়ে থাকতেও পারে না, এরকম একটা অবস্থা। প্রথমেই এরা এখানে চুলা বানাচ্ছিল। আর আজকে আমাদের পিকনিকের মেন থিম হচ্ছে ছোট বাচ্চারা সবাই মিলে, ছোটরা তারপর আমরা সবাই মিলে চুলা থেকে শুরু করে চুলা বানিয়ে নিজেরা রান্না করে খাবো। আর আজকে আমরা হচ্ছে সবাই মিলে এখানে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম। আর দেখেন হুমাইরা কত কাজ করছে, আর হুমাইশা মা আমাকে ডিস্টার্ব করছে। তো এইভাবেই আর কি ওদের চুলা বানানো কমপ্লিট হয়ে যায়। আর এদিকে নুমাইরা অনেক কাজ করছে। এই যে এই হচ্ছে হাড়ির যে মুখ, এটা ওই এখানে কত সুন্দর করে ক্লিন করলো, মানে পাকনা বুড়ি একটা বেশ সুন্দর করে কাজ করছিল বড় মানুষের মতো করে। তো যাই হোক, এখানে এগুলো ধোয়াধুয়ি হয়ে গেল। আর হুমায়শা তো সব সময় শুধু মানে ওর টেম্পার থাকে হাই, সব সময় মেজাজ খারাপ নিয়ে থাকে। তো তারপর এই তো এখানে চুলা চুলা হচ্ছে গর্ত করা হয়ে গেছে, তারপর ইটও দিয়েছে, তারপর সাইড দিয়ে এখন মাটি লাগাবে। এখানে রিফাতের দায়িত্ব ছিল এটা। ওই খুব সুন্দর করে এখানে মাটি লাগিয়ে চুলাটা ফিক্সড করে দিচ্ছিল, ইটগুলো ফিক্সড করে দিচ্ছিল। আর এইদিকে বাচ্চা কাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছিল। এই তো এখানে গাছ লাগাচ্ছিল ওরা, কি জানি গাছ নাকি এটা ওদের, সে গাছ লাগাচ্ছিল। এখনই আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে যাবে। তো শুরুতেই চুলাটাতে আগুন দেওয়া হলো, আগুন দিয়ে চুলা জ্বালিয়ে নেওয়া হলো। তো এখানে বিভিন্নভাবে চুলাটা জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। তো এই তো লাস্ট অব্দি চুলাটা খুব সুন্দর করে জ্বলছিল। আর এখানে হচ্ছে সব রকমের মশলা, পেঁয়াজ, মরিচ যেগুলো আর কি, সেগুলো রেডি করে রাখা আছে। তো এই তো এখানে রান্না স্টার্ট করে দিল রিফাত। ওই এখন বেশ ভালো একটা রাঁধুনি। যদি কারো আপনাদের বাবুর্চি হিসাবে লাগে, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওই হচ্ছে এখন বেশ ভালো একটা রাঁধুনি হয়ে গেছে। সেজন্য ওই এখানে স্টার্ট করে দিল। তারপর প্রথমে পেঁয়াজ দিল, মশলা যা কিছু লাগবে আর কি সেগুলো এখানে দিয়ে নিচ্ছে। আর ওর মতো স্পেশাল রান্না এখন পর্যন্ত আমরা কেউ পারি না। ও এখন আমাদের সেরা রাঁধুনি, আমরা এখন ওর মতো শিখি নাই। সেজন্য ও এখানে সবকিছু দিয়ে নাড়াচাড়া করতেছে আর আমাদেরকে শিখাই দিচ্ছে যে কিভাবে কি রান্না করতে হয়। তো যাই হোক, ও এখানে সব পেঁয়াজ টিয়াজ দেওয়ার পর ওর হাত ব্যথা শুরু হয়েছে, সেজন্য ওই ওর বড় বোনের হেল্প নিল এখানে। তারপরেই তো সবাই মিলে নাড়াচাড়া করা হচ্ছে, মানে ওই আর কি স্টার্ট করে দিল। কারণ ওই মেন বাবুর্চি তো, মানে শেফ আর কি, মেন শেফ, মানে ও এখন আমাদের মেন শেফ। তো সেজন্য ও এখানে স্টার্ট করে আমাদেরকে কাজে লাগাই দিয়েছে এখানে, যে কিভাবে কি করতে হবে সব কিছু করতে বললো। তো এখানে ওরই এটা গাছ, ওর একটা তেজপাতার গাছ আছে। তো ওর তেজপাতার গাছ থেকে, মানে ওর নিজস্ব গাছ, এটা ওর নিজস্ব গাছ থেকে তেজপাতা কয়েকটা ছিঁড়ে পানিতে ক্লিন করে দিয়ে দিল, ওর নিজের গাছের তেজপাতা। তারপর এই তো আমাকে এখানে মাংসগুলো ঢালতে বললো, মাংসগুলো ক্লিন করে আমি এখানে হচ্ছে ঢেলে দিলাম। মানে আমরা আর কি অ্যাসিস্ট্যান্ট, রিফাতের অ্যাসিস্ট্যান্ট আমরা। তো ও এখানে খুব সুন্দর করে আমাদেরকে শিখাই দিল যে কিভাবে কি করতে হবে। তারপর আমরা সবাই মিলে এখানে কাজ করছি, মানে আমাদের মেন শেফ আমাদেরকে কাজে লাগাই দিছে। যেভাবে যেভাবে যেটা করতে বললো আমরা সেটা সেভাবে করতেছি। এখানে মাংস কষায় নেওয়ার পর বেশ কয়েকবার পানি দিয়ে কষানো হয়েছিল, কারণ যেহেতু মুরগি অনেক বড় এবং অনেক শক্ত মুরগি, সেজন্য অনেকবার এটা কষানো হয়েছে। আর এদিকে আমাদের হিমেল সিদ্দিকী চুলায় জাল দিচ্ছিল। আর বাচ্চা কাচ্চারা সাইডে একটা গাছ ছিল, সেই গাছে বেশ আনন্দ করতেছিল, বেশ মজা করতেছিল, লাফালাফি করছিল। তো লাস্ট অবধি যখন মাংস সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে হিমেল সিদ্দিকী হচ্ছে চালগুলো ঢেলে দিল আর আমাকে এখানে মিক্সড করতে বললো। বাট আমার তো গায়ে শক্তি নাই এতগুলো মিক্সড করার, সেজন্য আমি আর পারলাম না। তো এখানে আবার ওই এসে
এখানে মিক্সড করে দিল। মানে রিফাত শেফের অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে হিমেল শেফ, তো ওই এসে এখানে আবার মিক্সড করে দিল। তারপরে তো পরিমাণ মতো যে পানি লাগতো সেই পানি এখানে দিয়ে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা মানে বিরিয়ানি রান্না করার জন্য ঢেকে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা এখন যাচ্ছিলাম কলার বাগানে কলার পাতা কাটতে, কারণ আজকে আমরা কলার পাতাতেই খাবো যেহেতু সবাই মিলে। সো এখানে সুন্দর সুন্দর দেখে কিছু কলার পাতা কেটে নিলাম। এখানে হিমেল কলার পাতা কাটলো, তারপর এই তো এখানে রিফাত সেগুলো আবার মানে সাইজ করে সুন্দর করে রেখে দিয়েছে। আর এদিকে আমাদের কলার পাতা কেটে রেডি করতে করতে বিরিয়ানি একবারে কমপ্লিট। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা গোসল টোসল করে আমাদের বাড়ির আঙিনায় বসে পড়ছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে। বাচ্চা কাচ্চারা সবাই তো পাতা নিয়ে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো এদিকে বাচ্চা কাচ্চারা তারপর আমরা সবাই মিলে আঙিনায় বসে পড়ছিলাম খাওয়ার জন্য। আর এই তো আমাদের মেন শেফ ভারী এই হচ্ছে হাঁড়িটা নিয়ে আসলো খুব কষ্ট করে, অনেকগুলো বিরিয়ানি ছিল। এদিকে সবাই মিলে বিছানা পাতা হচ্ছিল, এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। তো এভাবেই আমরা হচ্ছে কলার পাতায় করে ঈদের মধ্যে পিকনিক করছিলাম। আর 1 মাস আগের ভিডিও আমি এতদিন পর শেয়ার করছি, তাহলে বোঝেন যে আমি কতটা অলস পারসন। তো যাই হোক, এভাবে আমাদের কলার পাতার পিকনিক শেষ হয়ে গেছে, এভাবে খাওয়া দাওয়া করে। সামনে ঈদে ইনশাল্লাহ আবারও হবে, এবার তাড়াতাড়ি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই কলার পাতায় পিকনিক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর কলার পাতায় কে কে খেয়েছেন কখনো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।